প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বুধবার সংযুক্ত আরব আমিরাতকে বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় ভিসা চালুর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির জন্য ধন্যবাদ জানান এবং বিভিন্ন খাতে দেশটির বিনিয়োগ প্রস্তাবকেও স্বাগত জানান। অধ্যাপক ইউনূস তার কৃতজ্ঞতা জানান সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী শেখ নাহায়ান বিন মোবারক আল নাহায়ানকে, যিনি উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের নেতৃত্বে স্টেট গেস্ট হাউস যমুনায় অংশগ্রহণ করেন। প্রাক্তন উচ্চশিক্ষামন্ত্রী শেখ নাহায়ান নেতৃত্বাধীন এই প্রতিনিধি দল বুধবার বিকাল 2:45 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। প্রতিনিধি দলে ছিলেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী আহমেদ বিন আলী আল সায়েক এবং বিনিয়োগ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রহমান আল হাউই। শেখ নাহায়ান প্রধান উপদেষ্টাকে বলেন, আমি আমাদের প্রেসিডেন্টের নির্দেশে এখানে এসেছি বাংলাদেশের প্রতি একাত্মতা প্রকাশ এবং বন্ধুত্বের বার্তা পৌঁছে দিতে। তিনি আরও বলেন, আমাদের দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে যেভাবে সংলাপ বেড়েছে তা আমরা প্রশংসা করি। আমরা ভিসা থেকে শুরু করে বিনিয়োগ সব ক্ষেত্রে সহযোগিতা ও অংশীদারিত্বে আগ্রহী। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এই সদয় আগ্রহের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা এই সহযোগিতা ও আগ্রহকে স্বাগত জানাই। বিভিন্ন খাতে বিনিয়োগকেও স্বাগত জানাই। ভিসা ব্যবস্থার শিথিলতার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের দরজা খোলার জন্য ধন্যবাদ। এখানে কয়েকটি ধাপ বাকি আছে। আমরা আশা করি সক্রিয় আলোচনা অব্যাহত থাকবে এবং সমস্যাগুলোর দ্রুত সমাধান হবে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত প্রতিদিন 30 থেকে 50টি ভিজিট ভিসা ইস্যু করেছে। বাণিজ্যিক প্রতিনিধি দলের জন্য বাল্ক ভিসা প্রক্রিয়াও দ্রুততর করা হয়েছে। মানব সম্পদ মন্ত্রণালয়ের অনলাইন সিস্টেমের মাধ্যমে দক্ষ কর্মসংস্থানের জন্য ভিসা আবার চালু করা হয়েছে। এই পদ্ধতির মাধ্যমে সম্প্রতি মার্কেটিং ম্যানেজার, হোটেল কর্মী সহ বিভিন্ন পেশাজীবীদের ভিসা ইস্যু হয়েছে। এছাড়া নিরাপত্তা প্রহরীদের জন্য 500টি ভিসা ইতিমধ্যেই ইস্যু করা হয়েছে এবং আরও 1000 ভিসা অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। এই বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমেদি এবং বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি দল বাংলাদেশ ত্যাগ করেন। মোহাম্মদ আসাদুল হক, cmecnews.com।